বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে কিন্তু মাঝে মাঝে প্রকৃতি এরকম ভয়ঙ্কর রূপে সাজে। তো আসসালামু আলাইকুম, নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো একটু হাঁটতে হাঁটতে রাস্তার পাশে আসছিলাম, তো দেখলাম যে আসলে বৃষ্টি হবে। এই কারণে আকাশে অনেক মেঘ, সাথে বাতাসও ছিল অনেক। তো এর মধ্যে কিন্তু অনেক সময় নিয়ে ঝুম বৃষ্টি হয়েছে। তো আমি আজকে লাউ পাতা দিয়ে মাছের ঝোল করবো। আসলে কয়েকদিন ধরেই মানে রান্নাটা করবো, তবে করা হইতেছে না, তো চিন্তা করলাম আজকে রান্না করি। তো এই তো আমি এখান থেকে লাউ পাতা নিব, আর বৃষ্টির কারণে কিন্তু দেখছে পাতাগুলো একদম সব ধুয়ে গেছে। তো বেশি না, অল্প কিছু পাতা নিয়েছিলাম, যেহেতু লাউ গাছও তেমন মানে এখনও আর কি তেমন সাজে নাই। তো আসলে বৃষ্টির মধ্যে হাঁটতেও খুব ভয় লাগে, যে আবার ফইরা টুরে ব্যথা পাইনি। তো দেখা গেছে অনেক বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এবার দেখা গেছে যে উঠানো কিন্তু শ্যাওলা হয়ে গেছে। তো একটু সাবধানেই ফাড়া দিতে, তো আমি কিন্তু দোয়াই ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে তারপরে একটু বৃষ্টির পানির মধ্যে পাতাটা ভালোভাবে ধুয়ে নিলাম। তো শাকসবজি কিন্তু আমার আগের থেকেই অনেক পছন্দ, আসলে শাকসবজিটা আমি বেশি পছন্দ করি। তো আজকে লাউ পাতা দিয়া মাছের ঝোল করবো। তো আসলে গাছের এভাবে টাটকা শাকসবজি খাইতেও ভালো লাগে। তো শাকটা কুইটা নিলাম, তা একদম অল্প ছিল আর কি, যেহেতু গাছ তো অল্প ছিল, অল্প থেকেই আনছি আর কি। তো শাকটা ভালোভাবে কাইটা তারপরে রান্না করবো। তো দেখা গেছে বাকি তো আরও কাটাকুটি আছে, তো এই তো সব কিছু একদম কাইটা ধুইয়া নিছি। তো এখন রান্না বসাবো। তো আমি কিন্তু প্রথমে মাছটা ভাজা নেব, আর মাছটা হচ্ছে দেশি মাছ, যেমন বাইং বুইতা আর হচ্ছে শিং, ছোটো মাছ আর কি। তবে এই মাছ দিয়ে কিন্তু শাক দিয়ে রান্না করলে ভালো লাগে। তো প্রথমে মাছটা ভাজা নিয়েছিলাম আমি, আর কিছু ছোটো মাছ ছিল। তো মাছ ভাজলে কিন্তু সবসময় এবার তেল ছিটটা যায়, তো আমি চেষ্টা করি সাথে সাথে মুছা নেওয়ার আর কি। আর এই মাছটা বাজি করবো যাতে বাদ দিয়ে খাওয়া যায় আর কি। তবে এই খাবারটা আমার ছেলে খুব পছন্দ করে। তো একটু মশমশে করে ভাজা কিন্তু মাছটা নামায় রাখছিলাম, আর সাথে একটু ফেসও মানে ফেস কুচিও ভাজা দেবো। শুধু মাছটা শুধু শুধু খাইতে ভালো লাগে না। তো ফেস কুচিটা ভাজা মাছটা দিয়ে আরেক কিছুক্ষণ ভাজা নেব, আর তারপরে কিন্তু নামাই নেব। তো এই খাবারটা কিন্তু খাইতে খুব পছন্দ, যারা একটু ভাজি ভুজি পছন্দ করে ভাজা ভাজা, তাদের জন্য এই খাবারটা আর কি। তো আমি কিন্তু আসলে লাউ পাতা রান্না করার জন্য যে মশলাটা কষাই নিয়েছিলাম, আর সাথে কিন্তু কয়েকটা আলু দিব, যেহেতু একদমই অল্প ছিল পাতা। তো যে কোনো শাকের সাথে মাছ দিয়ে রান্না করলে একটু আলু দিলে কিন্তু সাথে খাইতে ভালো লাগে। তো আলুটা ভালোভাবে কষাই নিয়েছিলাম মশলার মধ্যে, আর এই যে উপরে দিয়ে দিব লাউ পাতাটা। তবে আসলে আমার যখন যে রান্নাটা খাইতে ইচ্ছা করে ওটা রান্না করে খাইলে কিন্তু আসলে তৃপ্তি করে খাওয়া যায় আর কি। দেখা গেছে এগুলা কিন্তু অত আহামরি কিছু না, আসলে যে ইচ্ছা করছে তো রান্না করলাম আর কি, এরকম। তো মাছটা ভাজা রাখছিলাম, মাছটা দিয়ে দিলাম সাথে। আসলে রান্না বসে তো শুধু রান্না করি না, রান্নার মাঝখানে কিন্তু অনেক কাজ করা হয়। তো আমি চিন্তা করলাম যে তরকারিটা হইতে হইতে যে প্লেট বাটিগুলো মল হয়েছে এগুলো একটু দিয়ে নেই, দেখা গেছে তো কাজে একটু তাড়াতাড়ি হবে আর কি। আসলে প্রতিদিনই ধোয়া লাগে, রান্না করার আগে দিতে হয়, পরে দিতে, আমার তো এই কাজই মনে হয় যে ধোয়া। মানে রান্না একবার কইরা সারতে পারলো, মানে ধোয়া কিন্তু একবার কইরা সারতে পারি না। সাথে কিন্তু একটু বেসিনটাও মাইজা নিলাম, কারণ যতবার ধোয়াধাই করি সাথে কিন্তু বেসিনগুলো মাইজা নিই, কারণ এই সারাক্ষণই মনে হয় যে মল হয়। তো সবসময় একটু ধুইয়া পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি। তো এই তো প্লেট বাটিগুলো ধুইয়া নিলাম। তো আসলে একটু ধোয়াধাইয়ের কাজ মনে হয় আমাদের মেয়েদের একটু বেশি, শুধু আমার না, সবার একই অবস্থা। তো এর মধ্যে কিন্তু আমার এই যে তরকারিটা হয়ে গেছে। তবে আসলে কোনো জিনিস খাইতে ইচ্ছা করলে সাথে সাথে খাইলে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।